হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? তো আজকে আমি খেলতে যাচ্ছি মাইনক্রাফট হার্ডকোর, তাও আবার বালুর বায়োমে। এটা অনেক বেশি কঠিন হতে যাচ্ছে, কেননা এখানে নেই কোনো গাছ, এবং আমরা গাছ থেকে কাঠও বানাতে পারবো না, এবং ক্রাফটিং টেবিল, চাক্কু এগুলো কিছুই বানাতে পারবো না, এবং না আছে ভিলেজার যে যাদের থেকে এমরাল্ড ট্রেড করব, না আছে অ্যানিমেল যাদের মেরে আমরা খাবার জোগাড় করবো। এটাকে আরও বেশি কঠিন করার জন্য আমরা খেলবো হার্ডকোরে। যদি একবার মরে যাই তাহলে খেলা শেষ। কখনো জম্বির হাতে, কখনো ক্ষুধার জন্য, কখনো বা উঁচু জায়গা থেকে। তো চলো ভিডিও শুরু করা যাক। যখন আমরা স্পন হই তো তখন দেখা যায় আশেপাশে কিছুই নেই, তো আমাদের কিছুই করার ছিল না। তো আমরা একে একে সবগুলো স্টেক ভাঙা শুরু করি। তো ভাঙতে ভাঙতে আমি দেখতে পাই ডেজার্ট টেম্পল। তো আমি আমার ভাইকে ডাক দিই, তো সেও আসতে শুরু করে আমার সাথে। তারপর আমরা হাত দা স্যান্ড স্টোন ভাঙতে ভাঙতে এসে পড়ি, এবং আমরা চেস্টের থেকে এই সব জিনিসপত্র পাই, এবং আমার ভাই পেয়ে থাকে একটি গোল্ডেন অ্যাপেল। তো দেখতেই পাচ্ছ আমাদের অবস্থা কত খারাপ হয়ে যাচ্ছিল জম্বির মার খেয়ে খেয়ে। একেবারে অবস্থা খারাপ। তো আমরা জম্বির মাংস খেয়েই আমাদের বেঁচে থাকতে হবে। তারপর রাত হয়ে যাচ্ছিলো, আমি কিছু সুগার ক্যান কালেক্ট করি এবং একটু গর্ত করে ঢুকে পড়ি গর্তের ভেতর। সকাল হওয়ার পর আমরা একটি লেদারের ফুল আর্মার পর একটি জম্বিকে মেরে পাই শুধু একটি জম্বির রটেন ফ্লেশ। তো তারপর কিছু দূর যেতে যেতে আমরা পেয়ে যাই একটি ওয়ান্ডারিং ট্রেডার। আমাদের কাছে 2টি এমরাল্ড ছিল, আমরা কিনে নেই 16টি কাঠ, এবং সেগুলো দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় টুলস বানিয়ে নিই। দেন কিছু স্টোন মাইনিং করি। তারপর একটি ফিশিং রড বানিয়ে নেই, কেননা আমাদের খাবারের একমাত্র উপায় হচ্ছে ফিশিং করা। দেন কিছু কোল মাইনিং করি, আর তারপর কিছুক্ষণ মাছ ধরি। তো কিছুক্ষণ মাছ ধরার পর আমি একটি বই পেয়ে যাই, যার ভিতরে লাগানো থাকে ইম্পেলিং এবং প্রোটেকশন। তারপর আবার মাছ ধরা শুরু করে দিই। অ্যান্ড তারপর অনেকক্ষণ মাছ ধরার পরে আমার কাছে এই জিনিসপত্র পেয়ে থাকি। আমার ফিশিং রডটি ভেঙে যায়, না হলে আমি আরও মাইনিং করতাম, দুঃখিত, আরও বেশি ফিশিং করতাম। তো তারপর আমরা একটি জায়গা খুঁজে পাই যেখানে পুরো ফ্ল্যাট ছিল, এবং সেখানে চেস্ট বসাই এবং এবং আমাদের জিনিসপত্রগুলো রেখে দেই। তারপর কিছুক্ষণ বালি কাটি এবং রাত হওয়ার প্রস্তুতি নেই, কেননা যে কোনো সময় আমাদেরকে জম্বি মেরে ফেলতে পারে। তারপর আমরা একটি ঘর বানিয়ে ফেলি, এবং যখনই রাত হয় তখনই কিছু জম্বি এবং স্কেলেটন এবং মাকড়সা মেরে থাকি। তো কিছুক্ষণ মারামারির পর আমি পেয়ে যাই একটি গাজর, এবং আমার ভাই পেয়ে যায় একটি আলু। তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর সকাল হয়ে যায়। তারপর কিছু গাজরকে আমরা রিপ্ল্যান্ট করে বোন মিলের সাহায্যে বড় করি, আবার ভাঙি, বড় করি, আবার ভাঙি। আর তারপর আমরা কেবে যাওয়ার প্রস্তুতি নিয়ে চলে আসি কেবে, কেননা আমাদের প্রয়োজন আয়রন, অনেকগুলো আয়রন প্রয়োজন, আমাদের শিল্ড এবং জামা কাপড় আর্মর বানাতে হবে। তো আমরা সেজন্য কেবে এসে পড়ি। কিছুক্ষণ মাইনিং করার পর আমরা সামনে একটি মাইন শাফট দেখতে পাই, এবং সেখান থেকে কিছু কাঠ কালেক্ট করি এবং কিছু আয়রন কালেক্ট করে আগে আমরা সবার প্রথমে একটি শিল্ড বানিয়ে নিই। তারপর আমরা পুরোপুরি আয়রন মাইনিং করতে শুরু করি। তো কেবের থেকে উপরে আসার পর সবার প্রথমে একটি খাট বানিয়ে নিই এবং শুয়ে পড়ি আমাদের প্রথম রাত। তো সকালে ওঠার পর দেখি যে ওয়ান্ডারিং ট্রেডার স্পন হয়েছে। তো তাড়াতাড়ি করে আমরা আমাদের যেগুলো আলু ছিল সেগুলো দিয়ে ট্রেড করে আমি 2টো এমরাল্ড নিয়ে নিই এবং ভাই 2টো এমরাল্ড নিয়ে নেয়। তো আমাদের কাছে 4টি এমরাল্ড থাকে, আমাদের আর একটি এমরাল্ড প্রয়োজন। তো তখনই দেখি যে ভাই ওদিকে মাইনিং করতে গিয়েছিল, তখন দেখতে পেরেছি যে সিক্রেট ট্রেজারি। তো সেখান থেকে সে 2টি এমরাল্ড পেয়েছে। তো আমাদের কাছে মোটে 6টি এমরাল্ড হয়ে গিয়েছিল। তো আমরা ভাই আমাদের 4টি এমরাল্ড দিয়ে দেয়, মোটে 6টি হয়ে গেছিলো। তারপর আমি আবার ভাইকে 6টি এমরাল্ড দিয়ে দেই। তারপর সে একটি AK স্যাপলিং কিনে। ফাইনালি আমাদের ভিলেজে আমরা প্রথম গাছ কিনে ফেলেছি। তো এটা থেকে আমরা বংশ বিস্তার করে হাজার হাজার গাছ বানাতে পারবো। আমাদের কাঠের কমতি এখন আর হবে না। আর তারপর আমি আয়রনের জামাকাপড় বানিয়ে ফেলি এবং ভাইকেও দিয়ে দিই পুরোপুরি আয়রনের জামাকাপড়। তো আমাদের তৈরি হয়ে যায় আয়রনের জামাকাপড় এবং একটি গাছ। তো এটাই ছিল আমাদের মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ এপিসোড 1, যেটাতে আমরা খেলেছি প্রথম দিন থেকে 10 দিন। তো পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। তো এতদিনের জন্য বিদায়।